খুবই কম উপকরণে কোনো রকম ঝামেলা ছাড়াই একদম চটজলদি এক পরোটার রেসিপি তোমাদের সাথে আজ শেয়ার করব। এটা খেতে তো অপূর্ব স্বাদের হয়, আর এই পরোটার সাথে খাওয়ার জন্য আলাদা করে কোনো সাইড ডিশেরও দরকার হয় না। চলো তাহলে পরোটাটা কিভাবে বানালাম সেটাই দেখে নাও। প্রথমেই পরোটাটা বানানোর জন্য এখানে আজকে আমি ময়দা না আটার ব্যবহার করছি। একটা বড় সড়ো পাত্রের মধ্যে প্রায় 600 গ্রাম মতো আটা নিয়ে নিয়েছি। এখানে আমি 200 গ্রামের বাটির মাপ করে 3 বাটি গমের ময়দা বা আটা নিয়ে নিয়েছি। এই আটার মধ্যেই অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো নুন আর হাফ চামচ মতো চিনি। এবারে 3 টেবিল চামচ মতো রিফাইন অয়েল দিয়ে ময়দার সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালো মতন মিশিয়ে নেব। আর এই ময়দা মাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ময়দাটা যত ভালোভাবে মাখা যাবে পরোটাটা কিন্তু তত নরম হবে। এবারে অল্প অল্প করে জল দিয়ে পরোটা বানানোর জন্য ঠিক যেমন আমরা ডো বানাই সেরকম করেই বানিয়ে নেব। পরোটার ডোটা কিন্তু আমি খুব বেশি নরম করে মাখিনি, আবার খুব বেশি টাইটও না। আটার ডোটা রেডি করে নিয়েছি। এবারে এটাকে ঢেকে কিছুক্ষণ রেস্টে রাখবো, আর ততক্ষণে পরোটার পুরটা রেডি করব। এখানে আমি 1.5 ইঞ্চি মতো আদা আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 150 গ্রাম মতো ছোলার ছাতু, আর এই ছাতুর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা, আর দিচ্ছি হাফ চামচেরও অর্ধেক হিং, আর দিচ্ছি হাফ চামচ মতো নুন আর 1 চামচ চিনি। এবারে সমস্ত উপকরণ ছাতুর সাথে খুব ভালো মতন মেখে নিতে হবে। আর ছাতুটা মাখার সময় আদা কাঁচা লঙ্কা পেস্টের মিক্সির মশলা ধোয়া জলটাও সামান্য একটু অ্যাড করে দিলাম। তবে ছাতুটা মাখতে গিয়ে খুব বেশি জল ব্যবহার করলে কিন্তু হবে না। দেখো হাতের মধ্যে নিয়ে মুঠো করলে কিন্তু দলা বেঁধে যাচ্ছে, ঠিক এরকম করেই ছাতুটা মেখে নিতে হবে। দেখো পরোটার পুরো কিন্তু আমাদের রেডি হয়ে গেল। আর ময়দাটাকে মেখেও বেশ খানিকক্ষণ রেস্টে রেখেছিলাম, সেই কারণে ডোটাও কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে। আবারও এই ডোটাকে 1 মিনিট ভালো মতো মেখে নেব। এবারে ওই আটার ডোটা থেকে লেচিগুলো কেটে নেব। আর লেচিগুলো নর্মাল পরোটা থেকে সামান্য একটু বড় করে কাটতে হবে, কারণ যেহেতু ভেতরে পুর দেব তাই লেচিটা বড় না হলে কিন্তু ভেতরকার পুর বাইরে বেরিয়ে আসবে। আটার ডোটা থেকে সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবারে একটা একটা করে আটার লেচি নিয়ে তার মধ্যে ছাতুর পুরটা ভরবো। প্রথমে একটা করে ময়দার লেচি নিয়ে এরকম বাটির মতো শেপ দিয়ে নেব। তারপর বেশ কিছুটা করে ছাতু এভাবে বলের মতো করে নিয়ে আটার লেচির মধ্যে ভরে মুখটা বন্ধ করে দেব ভালো করে। পুর ভরা খুবই ইজি একটা ব্যাপার, আর এই ছাতুর পরোটার পুর ভরা তো আরো ইজি। এই পরোটাতে যত বেশি পুর ভরা যাবে এর টেস্ট কিন্তু তত বেশি হবে। দেখো সমস্ত লেচিগুলোর মধ্যে পুর ভরে আমি রেডি করে নিয়েছি। এবারে একটা একটা করে বেলে পরোটাগুলো ভেজে নেব। তার জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান চাপিয়ে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি।
এবারে অল্প অল্প করে তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব। আমার পরোটাগুলো কিন্তু প্রতিটাই খুব সুন্দরভাবে ফুলেছে, একদম লুচির মতো ফুলবে। দেখতেই পেলে তাহলে ছাতুর পুর ভরা এই পরোটা বানানো কতটা ইজি, আর এটাতে সময়ও খুবই কম লাগে। আলাদা করে পুর রান্না করারও কিন্তু কোনো দরকার নেই। যে কোনো নিরামিষের দিনে নর্মাল পরোটা না বানিয়ে তোমরা কিন্তু ছাতুর এই পুর ভরা পরোটাটা ট্রাই করতেই পারো। সত্যি বলছি, অপূর্ব লাগবে খেতে। এই পরোটাটা কিন্তু তোমরা আচারের সাথেও সার্ভ করতে পারো। এই পরোটাটা এমনি এত খেতে সুন্দর হয়, আলাদা করে কিন্তু কিচ্ছু লাগে না পরোটার সাথে। তাহলে আর এত কি ভাবছো, আজই বানিয়ে ফেলো ছাতুর এই পুর ভরা পরোটা। আমার চ্যানেলের এক ভিউয়ার্স আমাকে রিকোয়েস্ট করেছে চিলি চিকেনের রেসিপির ভিডিওটা আপলোড করার জন্য। নেক্সট দিন তাহলে চিলি চিকেনের রেসিপিটাই নিয়ে আসছি। আজ তাহলে আসি, টাটা। ততক্ষণে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।